ইন্নানিল্লাহ, কি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। দেখেন, মনে হয় যে রাস্তার উপরে কে আগুন ধরা দিচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্ন যাবে বাড়ি 2.0 যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে আমি মোহাম্মদ আমজাদ। বর্তমানে আছি আমার নিচ গ্রামে কুমিল্লা নাঙ্গলকোট। তো আজকে বাড়িতে ছিলাম, গা গোসল করে হঠাৎ করে আমার কুমিল্লা থেকে একটা ফোন আসলো অনলাইনের মাধ্যমে। বললো যে আমজাদ ভাই বলছেন। জি ভাই বলেন, আপনার জন্য কি করতে পারি? ভাই, আমরা 1 ঘন্টা পরে কুমিল্লা টমটম ব্রিজ থেকে আমরা ঢাকা ধানমন্ডি পপুলার হসপিটাল যাব, আমার বোনের অপারেশন। তো ভাই, যে কোনো প্রকারে হোক ভাই, আমার এখন এমার্জেন্সি গাড়ির প্রয়োজন, যদি পারেন একটু এসে আমাদেরকে একটু ঢাকায় নামিয়ে দেন। তো আমি বললাম ঠিক আছে ভাই, যেহেতু আমি আমার গ্রামের বাড়িতে আছি, যেহেতু আপনি এতই রিকোয়েস্ট করতেছেন, আমি আসতেছি ইনশাল্লাহ। তো রেডিমেডি হয়ে দেখতে পাচ্ছেন বের হয়ে গেছি। বর্তমানে আছি, এটা হচ্ছে লালমাই। তো লালমাই প্রায় কুমিল্লার কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, কারণ কন্টিনিউ যাত্রীদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, তো নিজে যতই সমস্যায় থাকি না কেন, কারণ চাচ্ছিলাম যে আজকে একটু রেস্টে থাকবো। তো যেহেতু ভাইয়া আমার এত রিকোয়েস্ট করতেছে, তো না এসে পারলাম না। তো দেখতে পারতেছেন অবশেষে যাত্রী লোকেশনে চলে আসলাম। ইনি হচ্ছে আমার সেই যাত্রী ভাই, যিনি আমাকে ফোন দিয়েছিল অনলাইনের মাধ্যমে। তো উনি আসার পরে উনি অনেক খুশি হয়েছিল। দেখেন, উনি খুব হাসতেছে। তো যাই হোক, উনি বলতেছে ভাই আপনি আসছেন, আমি অনেক খুশি হইলাম। তো দেখতে পারতেছেন ওনার বোন, আত্মীয় স্বজন সবাই আসতেছে, ওনার বোনের জামাই বোন। তো অবশেষে ওনারা আমার গাড়িতে উঠে গেল। ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে নিচ গতিতে ছোটা শুরু করলাম। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো বর্তমানে আছি কুমিল্লা শহরে। এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী কান্দির পাড় পার হয়ে চলে আসলাম সেই আলেক্কাচর যে গোল চত্বরটা, এটা হচ্ছে আলেক্কাচর গোল চত্বর। এখন হাইওয়েতে চলে যাব, কারণ আজকে বৃহস্পতিবার অনুযায়ী যে পরিমাণ গাড়ি ঘোড়া ছিল রাস্তায়, মানে কি বলবো, যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে গাড়ি প্রতিটা ক্ষণে ক্ষণে জ্যাম ফেস করতেছিলাম। তো অবশেষে গাড়িতে একটু চিন্তা করলাম, যেহেতু জ্যামের কথা বলা যায় না, যেহেতু আজকে বৃহস্পতিবার, গ্যাসটা একটু নিয়ে নিই যাতে পথে আর কোথাও দাঁড়াতে না হয়। তো অবশেষে আমি গ্যাস পাম্পে দাঁড়ালাম, গ্যাস পাম্পে দাঁড়িয়ে গ্যাসটা নিয়ে নিলাম। তো গ্যাসটা নিয়ে নেওয়ার পরে তো গ্যাস পাম্পে বিলটা পরিশোধ করে তা আবার ছোটা শুরু করলাম সেই নিচে গতিতে। তো দেখতে পারতেছি না, রাস্তা অনেকটাই ফ্রি আছে। তো গুগল ম্যাপে আমি একটু ট্রাই করে দেখলাম, আসলে গুগল ম্যাপে অনেকটাই জ্যাম ছিল। চান্দিনা থেকে একদম পুরা মাদাইয়া কাছাকাছি এরকম জ্যাম ফেস করতে করতে ধাক্কাতে মনে করলেন যে আস্তে আস্তে যা হোক চলা শুরু করলাম। তো চান্দিনা পার হয়ে চলে আসলাম এখন বর্তমান মাদাইয়া, কারণ অনেকটাই জ্যাম ছিল। কারণ এত ভিডিও করতে গেলে তো মনে করলেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে জ্যাম জোটটা পার হয়ে চলে আসলাম হাইওয়ে রাস্তার মধ্যে। দেখতে পারতেছেন আমার যাত্রী খুব রিল্যাক্স মোডে ঘুমাচ্ছিল। তো অবশেষে চলে আসলাম আমি গরিপুর। এটা হচ্ছে গরিপুর বাজার। তো গরিপুর বাজারের পরপরেই মসজিদে দাঁড়ালাম, বাস আসরের নামাজটা পড়ে নিলাম। পড়ে নিয়ে বাস আবার নিচ গতিতে ছোটা শুরু করলাম। হঠাৎ করে দেখি মনে হয় যে রাস্তার উপরে কেউ আগুন ধরাচ্ছে। দেখেন যে পরিমাণ ধোঁয়া, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আসলে যে মানুষগুলো এই কাজগুলো করে, আসলে এগুলো মোটে ঠিক করতেছে না। তো অবশেষে চলে আসলাম দাউদকান্দি টোল প্লাজায় এসে দাউদকান্দির টোলটা পরিশোধ করে দিলাম। দেখেন, আমি দাউদকান্দি মানে ব্রিজে উঠতেছি, দেখেন সূর্যটা এত সুন্দর লাগতেছে না, তা মানে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দাউদকান্দিটা পার হয়ে গেলাম। গাড়ি খুব স্মুথভাবে চলা শুরু করছে। হঠাৎ করে সামনে এসে দেখতেছি বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট। একটা প্রাইভেট কার, মানে এত মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি ঘুমে হয়েছে না কীভাবে হয়েছে একমাত্র সেটা আল্লাহ পাকে ভালো জানে। ভাই, আপনারা যারা ড্রাইভ করেন অন্তত চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। মানে অ্যাক্সিডেন্টটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। তো অবশ্যই চলে আসলাম আমি মেঘনা সেতু পার হয়ে যাচ্ছি। তা আসলে রাস্তাটা খুব ফ্রি ছিল, কারণ চাচ্ছিলাম ঢাকায় গিয়ে যদি ইফতারটা করা যায় আর কি, কিন্তু সে কপাল তো আর মনে হয় না যে হবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যে ইফতারটা হয়তো জ্যামের মধ্যেই বসে করতে হয়েছে, তাও আবার যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে। তো বর্তমানে এখন আছি আমি মদনপুর বাস স্ট্যান্ড পার হয়ে লোকেশনে দেখলাম আমি গুগল ম্যাপে পুরাটা কাশপুর ফ্লাইওভার একদম রিপিট হয়ে আছে। দেখেন, এটা হচ্ছে কাশপুর ফ্লাইওভার। তো কাশপুর ফ্লাইওভার উপর আমি যখন ওঠার পরে দেখতেছি এক ট্রাক মানে নষ্ট হয়ে একদম দাঁড়াই আছে। এই ট্রাকের জন্য কমপক্ষে আমাকে 1 ঘন্টা জ্যাম ফেস করতে হয়েছে। 1 ঘন্টা জ্যাম ফেস করতে মানে অবশেষে ইফতারের সময়টা হয়ে গেছে। তো কি আর করব, নসিবে যা আছে তাই তো হবে। রানিংয়ে থাকা অবস্থায় ইফতার করতে হচ্ছে। তো অবশেষে আমি দেখতে পারতেছেন যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরের মধ্যে আছি, গাড়িও চালাচ্ছি, ইফতারও করতেছি। তো সামনে আসতে না আসতে দেখতেছি বিশাল বড় জ্যাম। দেখেন, সে জ্যামের মধ্যে বসে বসে পানি খাচ্ছি। কি আর করবো বলেন, এই যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে কমপক্ষে আমার 1 ঘন্টার উপরে আমার জ্যামটা ফেস করতে হচ্ছে।
কোথায় আসবো 6টা বাজে, সেই জায়গায় আমার 8:30টার দিকে আমার ঢাকা শহরে প্রবেশ করতে হয়েছে। বর্তমানে আমি আছি এখন ঢাকা মেডিকেলটা পার হয়ে একটা কাঁটাবন রাস্তায়, কাঁটাবনটা পার হয়ে এটা বাটা সিগন্যাল, বাটা সিগন্যালটা যেহেতু আমি পপুলার হসপিটাল যাব, বাটা সিগন্যালটা পার হয়ে আমি প্রায় পপুলার হসপিটালের কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখতে পারতেছেন, তো অবশেষে পপুলার সেই হসপিটালে চলে আসলাম। তো এখন যাত্রী নামিয়ে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে কুমিল্লা টমসম ব্রিজ থেকে যে যাত্রী ওনাদেরকে নিয়েছিলাম, ওনাদেরকে ঢাকা ধানমন্ডি পপুলার হসপিটালে নামিয়ে দিয়েছি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া। তো আমার যাত্রী ভাই কী বলে একটু আপনারা শোনেন। আসসালামু আলাইকুম। তো অবশেষে এই যে বড় ভাই, ওনার বোন ছিল অসুস্থ, তো কুমিল্লা টমটম ব্রিজ থেকে ঢাকায় নিয়ে আসলাম, ঢাকা ধানমন্ডি জিগাতলায় পপুলার হসপিটাল। তো ভাই আপনি তো কুমিল্লা থেকে আসলেন, তো রাস্তায় কোনো প্রবলেম হয়েছে ভাই? না, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ মতো বুঝতে পারছি। আপনি অনেক ভালো ড্রাইভিং করছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন না, যে যাত্রী এটাই বলবো যে আপনারা নিরাপদে আসতে চাইলে আপনারা একটু চেক করে এবং কি ওনাকে রেফার করতে পারেন, ওনাকে সিলেক্ট করতে পারেন ঢাকা থেকে অথবা কুমিল্লা থেকে। আলহামদুলিল্লাহ ওনার ড্রাইভিং অনেক সুন্দর আছে এবং স্মুথলি চালায়, কোনো তাড়াহুড়া নেই এবং যথেষ্ট আমাদের সাথে কোঅর্ডিনেট করে। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই কি বলছে আপনারা হয়তো শুনতে পাইছেন। তো আমি বলি, আমার পরিচয় হচ্ছে, আমি কুমিল্লা জেলার সন্তান, আমার বাড়ি দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা আরও উপকৃত হবে। যত সামনে ঈদ আসতেছে, যেমন আপনি চাইবেন যে নিরাপদতা আপনার পরিবারের কাছে আপনি পৌঁছাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।